পাঠিয়ে দিল, সব ছাড়াছাড়ি হয়ে গেল। ওই যে এফএমপিতে গেলাম, জানতাম না এফএমপি কী জিনিস, কোম্পানি কী জিনিস। ওই এফএমপিতে গিয়েই আমার ভাগ্যটা খুলে গেছে, মানে জানতে পারলাম কী কাজ হ্যাঁ না। ওখানে গিয়ে মুখে যে ছাড়াছাড়ি হলো, তাকে তার তার ভাইরা ভাই তাদের সঙ্গে রেখে দিল। আর তার দাদা কাজ করে ওখানে অত বছর, তার ভাইকে তো রাখলো। মুখে বলে তোমাকে পাঠিয়ে দিলাম কোথায়, বসন্ত বিহারে পাঠিয়ে দিলাম। ওইখানে কাজ করলাম কোম্পানি দোকানে। ওখানে কি কষ্টে ছিলাম, মানে 20টা দিন একসঙ্গে। সেই 4 তলার উপরে জল থাকতো না, দিল্লিতে সবথেকে কষ্ট জল, এখনকার দিনে খুব জল। 4 তলার উপরে থাকতাম, সেই 20-22 জন, ঠিক আছে। খাওয়া দাওয়া ঠিক ছিল না, সে যেটা তাড়াতাড়ি দামি রুমে তাড়াতাড়ি এসে তার ড্রিঙ্ক করবে, সব শুয়ে পড়বে, তোরা তো কী খাবি না খাবি। ছোটো ছোটো ছিলাম, তখন তো 14-15 বছর বয়স, 15-16 বছর এরকম হবে। তারপরে বলে 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 ঝাঁপ করে করলাম, থাকছিলাম 20টা দিন ঝাঁপ করেছিলাম। থাকার পর মিরিকা রোজ গার্ডেনে দিয়েছে আমাকে, ট্রান্সফার করলো কোম্পানির লোক, যে ওখানে চলে যায়। ওখানে কতদিন যে সকালে নাস্তা করে নিই সে ভগবান জানে, পয়সা তো নেই, কী খাবো। ওই মুনিরিকা থেকে হেঁটে হেঁটে, মানে বলা এইখান থেকে বোসপুকুর থেকে আমাদের হয়তো ভবানীপুর, ওইখান থেকে হেঁটে হেঁটে রোজ যেতাম। সকালে ঘুম থেকে উঠে হেঁটে হেঁটে যেতাম, হেঁটে হেঁটে আসতাম, এত ডিস্টেন্স হতো। কতদিন যে নাস্তা করিনি জানতামই, কোনো কোনো দিন মাথা ঘুরতো। আর কি গাল, সে মা বোন তুলে গাল দিত, সে শিকার সময়। করে 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 কাজ করতে করতে ওইখানে টাকা, মানে যা টাকার মুখ দেখেছি। টাকা ওই টাকা কত 3,000 টাকার বেতন দিত স্টার্টিংয়ে। 3,000 না 1,900 টাকা বেতন, সরি 1,900 টাকা বেতন, খাওয়ার জন্য 900 টাকা, 1,000 টাকা বেতন। এবং করে 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 কাজ করে 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 9,000 টাকা জমিয়ে ঘরে পাঠাইছি। 9,000 জীবনের প্রথম স্যালারি। 9,000 টাকা পাঠানোর পর জীবনে প্রথম ফোন কিনেছি স্যামসং চ্যাম্প, নেটে সার্চ করো, 3,000 টাকা দিয়ে কিনেছিলাম স্যামসং চ্যাম্প বলে একটা সেট বেরিয়েছে। ওটা জীবনে তাও ফেলে ঘর থেকে, হ্যাঁ আমি আমার বন্ধুকে বলছি, দেখ ভাই আমি ফোন কিনেছি, এটা মোর নাম্বার। আর কত ভাই, তার ওই ফোনটা ছোটো ফোন এরকম ছিল, স্যামসং চ্যাম্প। তো বলার পর ঘর লোক, হ্যাঁ তুই ফোন কিনেছিস, হ্যাঁ তেন অমুক কিছু। আমার ভাই কিছু মাইন্ড করি না। আমি না খেয়ে পেটে না খেয়ে দিয়ে ঘর হবে, আবার ঘর করবো, যে কোনো পয়সা আনতাম। এখন 9,000 টাকা আমার জীবনের প্রথম 9,000 টাকা ঘরে পাঠিয়েছে ফুলের কাজে গিয়ে। ওইখান থেকে যা শুরু করেছি, ও করে 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 কাজ ফাজ করে 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 তারপর ছেড়ে চলে গেলাম। আবার গেলাম কোথায়, তোমার হচ্ছে রাজস্থানে কাজ করেছি 2 মাস। তারপরে এলাম আবার দিল্লিতে, অনেক জায়গায় কাজ করেছি 2 মাস। কোম্পানির লোক জেনে জেনে পাঠাইছে, করে কাজ করতে করতে 2-3 বছর কেটে গেছে। ঘরে আসছি, গেছি দিল্লি থেকে, ঘর গেছি আসছি, আবার মুম্বাই গেলাম, জুতে কাজ করতে গেলাম। এরকম জায়গা জায়গা করে 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 তারপরে গেলাম রাজস্থান, মুম্বাই, সব জায়গায় করে করে গেলাম ম্যাঙ্গালোর গেলাম। আর সেখানে গিয়ে প্রথম সাউথ ইন্ডিয়ান, ওখানে 6টা বছর কামিয়েছি, যা টাকা কামিয়েছি ওইখানে লাল হয়েছে একদম। মালিক ভালো পেয়েছে, জীবনে ভাগ্য ওখানেই খুলে গেছে। একবারে যাওয়ার স্বপ্নে 8,000 না 9,000 টাকা বেতন দেবো। ওখানেই কাজ করতে করতেই 10-15,000 টাকা করে কামাতাম, ডে নাইট করে এখানে কাজ করতাম। আর মালিকটা এত ভালো ছিল, ম্যাডাম খ্রিস্টান ছিল, এত ভালো ছিল, খুব মানে খুব। 50,000 টাকা অ্যাডভান্স আছে, সঙ্গে সঙ্গে তারপর 3,000 চেক দিয়ে দিলাম। ওখানে হচ্ছে ওইখানেই কাজ ফাজ করে 6 বছর টানা কাজ করে টাকা ফাকা দিয়ে পুরো, তার মানে 10-15,000 টাকার বেতন পেতাম। মাসে 15,000, 16,000, 20,000 এরকম কামাতাম। করে কামিয়ে মানে যা টাকা পেতাম সব ঘরে পাঠাতাম। ঘরের টাকা কোনো আমি 2-3 হাজার টাকা পাঠাতাম, 20,000, 25,000, 30,000, 35,000 এরকম করে টাকা পাঠাতাম। টাকা দিয়ে 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 ঘর হলো। এখন জীবনে একটু শান্তি পেলাম, ঘর টর হলো। আর ঘর করেছি, খুব ভালো ঘর করেছি, একবারে কুটি দিয়ে। গ্রামে প্রথম ওই কুটি ঘর আর হচ্ছে স্টাইল দেওয়া, গ্রামের প্রথম ঘর। আমাদের আশেপাশে গ্রামে ছিল না, আমরা করেছিলাম দু ভাই, এই খেটে গেছে গ্রামের লোক চোখ জানিয়ে। তারপরে কাজ করে 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 সব হলো। চারদিকে সিমলা, মানালি টানালি সব ঘুরলাম। আমরা ঘুরে ঘুরে ওই ম্যাঙ্গলোর ছাড়ানোর পর আবার ঘুরলাম। তা ওখানে কাজ হয়েছিলাম, দোকান ম্যাডাম কী একটা কারণে ওদের একটা খুব বড়ো ব্যবসায়ী করা ছিল, নাম করা, মানে ম্যাঙ্গলোরের শহরের নাম 2 নম্বর, মানে নম্বর 1 ব্যবসায়ী দিয়েছিল, যে মানুষ টাকা লাগে পয়সা পায় না। ওরা কাজ ফাজ করে তারপরে মধ্যে এফএমপি কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার পর
আমি ওরা এখানে করে আমার মানালি হেন তেন এগুলো ঘুরলাম, সিমলা টিমলা গেলাম, এখানে করে পাঞ্জাব এসব জায়গায় কাজ ফাজ করলাম। করার পর আর ভালো লাগে না। আবার ম্যাঙ্গালোর এলাম, আবার ওখানে আবার 2 বছর ঘোরার পর আবার ম্যাঙ্গালোর এলাম, একটা অন্য জায়গায় ওই এফএমপি কাজ করে। তারপর 2 বছর কাজ করে মোটামুটি ঘটপর হয়ে গেছে সব হয়েছে। এই লক্ষ্মী পূজার সময় আমাদের অনুষ্ঠান হয়, সব জিনিসপত্র বুঝিয়ে নিয়েছি। টিভি কিনেছিলাম, সেই টিভিটা দিদি ঘরে আছে, দিদির ঘরে। তারা কাহিনী বিষয়, আমার রুমে টিভি ছিল, পার্সোনাল টিভি, আমাকে না জানিয়ে দিদি ঘরে দিয়েছি। আমি তো কলকাতা থেকে যে খুব কষ্ট পাই, আমি মোট জিনিস থাকুন একটা ঘরে, ডিভিডি ছিল, সব দেখেছি। তারপরে আমি সব জিনিস বুঝিয়ে আমি বলছি আমি আর কোথাও যাবো না, তুই তো লোক লেবার দাঁড়া করে, তুই তো লেবার খাটাস, 10,000 টাকার বেতন দিলাম লেবারটা। আমি মুখে তুই ওটাই দিয়ে আমি দেশে কাজ থেকে কাজ শিখে বলি মা দিব না করে দিয়ে বড় থাকা চলবে না টান টান। তারপরে এই কলকাতায় যান, আবার কলকাতাতে আবার কাজ শুট হয়নি, মাঝে কাজ করলো, পালিয়ে যাচ্ছি আমি থাকবো না, আমি আর কোথাও যাবো না। মাকে বললাম আমি তো এত বছর বাইরে ছিলাম, আর বলতে ভালো লাগে উনি দেশে থাক, যা হয় দেশে ইনকাম করে বেরো। এরা তা কেউ রাজি হয়নি মনে বলল। তারপর দেশে আমি থাকবো না, ঘর করলাম, সবই করলাম, জমিন জায়গা সবই কিনলাম। বাবা 10 টাকা কিনে গেছে, ডবল কিনে নিয়েছে দুবার। তারপরে থাকবে না, তার ম্যাডামের কাছে কাজ করলাম, 2-3 বছর কাজ করলাম, মোটামুটি ভালো টাকা আছে ম্যাডামের কাছে কাজ করি। এখন তো টাকা কমিয়ে দিয়েছে, এখন টাকা মাসে 15-16 হাজার এখানেই কম, 16,000, 18,000, 20,000 এই 9 করে মাসে 20-22 হাজার টাকা। এখন তো কাজ বাজে নেই, কিছুই নেই, কি দিবে, সে নিজেই রাখতে পারেনি, নিজে কি দিবে, তো বন্ধ হওয়ার বাতি নিবে বলে এমন অবস্থায় জন্য বলে। ম্যাডামের মেয়েই দেখে এখন, কিন্তু সে আর ইচ্ছা নেই, ইচ্ছা নেই। এবার ব্যবসায় মাল না ফেলালে ব্যবসা তো তোমাকে দিবে না। ওই কলকাতা এসে তারপর এই কাহিনী, এই জীবনে এই কম কষ্ট না, কষ্ট করার পর ও ভিডিও করে না, বুঝতে পেরেছি। ভাগে কলকাতা, তোমার ভাগে কলকাতা আছে, ঘুরে ফিরে কলকাতা তুমিও ঘুরে দেখো কলকাতা, যাবে কি না যাবে কলকাতা, তুমিও ঘুরে দেখো কলকাতা। ঘুরে দেখছো কলকাতা ঘুরছে, সেই তোমার ঘুরে দেখলে, তাই তো?